কোনো এক সিনেমার শুটিংয়ে আপনি এবং চিত্রনায়িকা মৌসুমী আপু হ্যান্ডকাপে বাধা পড়ে গিয়েছিলেন। আপনাদের এই মজার অভিজ্ঞতাটা শেয়ার করা যায় কি? বলেন কি? এটা তাও এটা আগে কোথাও প্ল্যান করা ছিল না আগে কোথাও বলা হয়নি, কিন্তু না, জানলে এটা তো তো জানি, আমরা জানি না। আমি ইনি জানলেন কেমন করে আমি জানি না। লকেট আসলে কাছে ছিল, এটা নিশ্চিত, লুকায় কক্সবাজারে শুটিং হয়েছিল। মানে এরকম একটা সিকোয়েন্স ছিল যে হ্যান্ডকাপ আমার হাতে এবং মৌসুমীর হাতে। তো ওইটা সেট করে দিয়ে আমরা শুটিং করলাম এবং 12টার সময় আমার শুটিং শেষ হয়ে গেল। যে যার কাছে চাবি আছে বললাম যে খোলো, তা আমারটা চাবি ঘোরাচ্ছে আর খোলে না, খালি ঘুরছে, খোলে না। আচ্ছা ঠিক আছে, মৌসুমীরটা খোলো, মৌসুমীরটা দিচ্ছে, ঘুরতেছে, তার মানে চাবি আর তালার সঙ্গে আর সম্পর্ক ভালো নাই। আমার যেহেতু মৌসুমী তখন সানির সাথে প্রেম করে, বন্ধুর প্রেমিকা, আমার দুষ্টামিটাও বেড়ে গেল। আমি বললাম, এই আমার এখন বাথরুম চাপছে, আমি বাথরুমে যাব। মৌসুমী কেন বাথরুমে কিভাবে যাব? আচ্ছা তখন বললাম যে সাগর পাড় দিয়ে হাঁটবো, আমার ইচ্ছে হয়েছে। তবে হ্যাঁ এটা হাঁটা যায়, ঠিক আছে, যে একটু হাঁটলাম। এইভাবে আমাদেরকে এটা কিন্তু একটা থিম হইতে পারে সিনেমার, এটা কিন্তু মজার। তারপর অনেক মজার। রাত্রি 8টায় শৈবালে আসলাম হোটেলে। আসার পর একটা প্রোডাকশনের ছেলেকে পাঠানো হলো। এই রাত 9টার সময় তালা ভেঙে দুজনকে উদ্ধার করো। মাই গড, সানি ভাইয়ের অবস্থা কি ছিল? সানি তো ওই ছবিতে ছিল না। তো মৌসুমীকে দুষ্টামি করে আবার আরেকটা কথা বলি যে তখন তো খুলে দিল, বাস আমি আমার হোটেলে চলে গেলাম, তুমি তোমার জায়গায় রয়ে গেলা। যদি এখন হতো তাহলে বলতাম ওই প্রোডাকশন বয়টাকে 500 টাকা ধরিয়ে দিয়ে বললাম যে বলবো যে পাই নাই, হারায় ফেল, গিলে খেয়ে ফেল। আর কোনো প্রশ্ন আছে কারোর? বলুন আপনি। রত্না ম্যাডাম সম্পর্কে জানি আপনি সমাজ কল্যাণে মাস্টার্স করেছেন, তো অন্য কোনো পেশায় না গিয়ে সিনেমায় আসার পেছনে রিজনটা কি ছিল? সমাজ কল্যাণে মাস্টার্স করেছি আমি এখন, আর সিনেমায় এসেছি আমি তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আই মিন সিনেমাটা ছিল আমার একটা খেলার মাঠ। এখানে এসে আমি সমাজের কল্যাণই করে যাচ্ছি। যে সমস্ত ছবি আমি করছি ওগুলো অনেক মেসেজ নির্ভর করে, এবং আমি বলবো মানুষকে রিক্রিয়েশন দেওয়া, সুষ্ঠু বিনোদন, যেটা আমি করে গেছি এটাও সমাজ কল্যাণের একটা অন্তর্ভুক্ত। আর বর্তমানে যেটা করছি, অন্য পেশায়ও আমি আছি। আমি বর্তমানে জজ কোর্টে প্র্যাকটিস করছি, আইনের একজন শিক্ষানবিশ। কি করে সম্ভব একদম বুঝতে পারছি না আমি। আসো আসো, এখানে এসে বসো। ও তাই? বসো না। ও ওয়াও, কেমন আছেন আপু? ভালো আছি। অমিত ভাইয়া কেমন আছেন আপনি? জি ভালো আছি। খুব ভালো লাগলো আপনাকে দেখে। উফ, তুমি কি ডান্স ডিরেক্টর? আমি ডান্স ডিরেক্টর। দেখেন না এই লোকটা কেমন যেন একদম পাত্তা দেয় না আমাকে। কেন, কি আমি করলাম? ইন্টারন্যাশনাল ডান্স ডিরেক্টর। দেবো তোমার সাথে আমার, সরি তোমাকে আমি দেবো বলবো না, তোমার সাথে আমার আরই। ও মাই গড, কেন, কি করেছি তুমি আমাকে ডেটের পর ডেট দিচ্ছ, ঘোরাচ্ছ। আমি কি ঘোরা? আমাকে শুধু ঘুরিয়েই যাচ্ছ। অমিত ভাইয়া আপনি কোনো কাজ করলে ভাই আমাকে একটু সুযোগ দিবেন প্লিজ। মানে আমি খুব সুন্দর কোরিওগ্রাফ করতে পারি। আচ্ছা এবার তুমি আমায় খুশি বলো আর যে দুঃখ। ওনাদেরকে খুশি করার জন্য কি করতে পারি আজকে আমরা? ওই যে বললাম আমি ডান্স ডিরেক্টর, আমি ডান্স দেখাতে। আমার একটা গান আছে না, বলো না আমার সিনেমা। পৃথিবী একদিকে তুমি যদি এখন আচ্ছা ঠিক, এখন না তুমি প্র্যাকটিস করে আসো।